নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বেজে গেছে সকালে 8:15। শুনে এই যে ওই ঘর থেকে উঠে এসে মায়ের ঘরে ঘুমিয়েছিল সকালবেলা। এই কার্টুনটা চালিয়ে দিয়ে গেছে, গিয়ে ওদিকে রেডি হচ্ছে ব্রাশ করবে বলে। টিভিটা খামোখাচি চলছে। সকাল থেকে আর কোনো রকম ভিডিও করিনি, একটুখানি ঘর দোর গুছাগুছিতেই লেগেছিলাম। শুনুর জন্য ঘুমাচ্ছিল, শুনু এইখানেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে আবার টিভি দেখছে। ওই ঘর থেকে উঠে এসে সকালবেলা এখানেই ঘুমিয়েছিল, এখন টিভি দেখছিলাম। জিজ্ঞেস করলাম কী টিফিন নিবি, 8টার সময় উঠলো আবার। এখন বলছে লুচি আর আলু কষা নিয়ে যাবো। আমি বললাম যে ফুলকপি আলু তরকারি হয়েছে, লুচি নিয়ে যা, নাহলে একটুখানি আলু ভেজে দিচ্ছি। বলছে না, ফুলকপি তরকারি নেবো না, আলু ভাজাও নেবো না, আমার জন্য আলু কষা করে দাও। তো সকালবেলা মাই রান্না বান্না করছিল, আমি আর রান্না বান্নাতে কোনো হাত দিইনি। আমি বাইরেটা একটুখানি রোদে বসেছিলাম। জাস্ট ওকে জিজ্ঞেস করলাম কী টিফিন নেবে। এলাম এই রান্নাঘরে, আলুটা কেটে ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। যে আলুটা সেদ্ধ করবো। একটুখানি যে জল গরম করেছিলাম আবার চান করার জন্য, একটুখানি মশলাটাও করে নিতে হবে, যেহেতু আলু কষা নিয়ে যাবে বলেছে। আর কালকেই তো গলার আওয়াজ থেকে বুঝতে পারবেন, জোরেও কথা বলতে পারছি না। গলাটা এতটাই ব্যথা হয়েছে, ওই জন্য সকাল থেকে চুপচাপ বসেছিলাম বাইরেটা, কারোর সাথে কোনো কথা বলিনি। আপনার দাদা চলে গেছে ডিউটি। শুনুদের তো আজকে সেই 4টের সময় ছুটি হবে, যেহেতু ওদের 7 পিরিয়ড। আমাকে বলছিল মা দোকান থেকে কিছু কিনে দেবে, কিনে দিলে 4টে পর্যন্ত কেউ সেইগুলো খেয়ে থাকবে। সেই জন্য ভাবলাম না, একটুখানি টিফিনই করে দিই। সেদিনকে টুকিটাকি মুদিখানাগুলো করতে গেছিলাম, কিন্তু সাদা তেল কথা আমার একেবারেই মনে নেই, মাথা থেকে বেরিয়ে গেছে একদম। ওই জন্য মা গেছে দোকানে সাদা তেল আনতে। ততক্ষণে আমি এদিকে আলুর জন্য মশলাটা রেডি করে দিই, ওকে একটুখানি জল দিয়ে দিই, ও বাইরে ব্রাশটা করে নিই রোদে বসে। তারপরে আমি এদিকে গুছাগুছি সব করবো। মায়ের ঘরে আবার বিছানাটাও তুলতে হবে, সকাল থেকে এই বিছানাটাই পড়ে আছে। শুধু যে ঘরে ঘুমাবে সেই ঘরেই বেলা পর্যন্ত বিছানা পড়ে থাকে। এই যে মা এখানে ময়দাটা মাখিয়ে নিয়েছে, এই যে লুচি বেলছে। আর আমি এদিকে এই যে মশলাটা বেটে দিয়েছি, আলুগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। মা এবার রান্না করবে। বেজে গেছে 9:50 মতন। এদিকে শুনুরও লাঞ্চ বক্স রেডি। এই যে এর মধ্যে দিয়েছি লুচি, আলু কষা, আর এই যে মা এনে দিয়েছিল কি বলে, কানমুড়া না কি বলে, এগুলোকে জানি না, খেতে বেশ ভালো ঝাল ঝাল লাগে। এটা হচ্ছে শুনুর লাঞ্চ বক্স। প্যাক হয়ে গেল, ব্যাগের মধ্যে এবার ভরে নেব। জলের বোতল, বসতেই চাইছে না। 11:10 মতন। শুনুকে দিয়ে আজকে সঙ্গে সঙ্গে চলে এসেছি, ওখানে দাঁড়ায়নি, একদমই আমাকে ভালো লাগছিল না। এই যে এগুলো সব আমাদের চালের করার কাপড়গুলো, তখন যাবো সব ছাদে দিয়ে আসবো। এই জাস্ট এসে মা সেই সকালবেলা পরোটা করেছিল, কিছুই ভালো লাগছিল না, বলছিলাম না, শুধু চা খেয়েছিলাম। জাস্ট এই পরোটাটা খেয়ে ওষুধটা খেলাম। বড়িগুলো নিয়ে যাব, মেথি পাতা সব একসাথে নিয়ে যাব, শুকনো দিয়ে ওখানে একটুখানি বসবো রোদে। নয়তো চলে আসবো, এসে নিচেটা একটুখানি বসবো। রোদে বসলে একটুখানি ভালো লাগছে। ছাদে কাপড় চোপড় শুকনো দিয়ে, বড়িটা শুকনো দিয়ে চলে এসেছি ছাদে, আর বসিনি। ছাদে বসলে সবাই আসবে খেতে দিতে, আবার ফির নামতে হবে, ওঠাপড়া করতে হবে, ভালো লাগবে। আমাদের সামনেটাতে বসবো, সামনেটা বেশ ভালোই রোদ আছে, সামনেটাতেই বসবো। আমরা দেখুন খুব সুন্দর রোদ লেগেছে, এখানটাই বসবো। বেজে গেছে 3:20 মতন। মা চলে গেছে শুনুকে আনতে। আমি মাকে বললাম তুমি আস্তে আস্তে যাও, আমি দিয়ে এসেছি, আমাকে আর ভালো লাগছে না। ওই জন্য মা গেছে। মা একেবারে ওকে 5টার সময় নিয়ে আসবে, কারণ শুনুর আজকে 4টে থেকে 5টা একটা পরীক্ষা আছে, যেই স্যারের কাছে পড়তে যায়, অঙ্ক স্যারের কাছে, সেই স্যার একটা পরীক্ষা নেবে আজকে। পরীক্ষাটা দিয়ে তারপরে আসবে। মাকে বললাম যদি ও বলে 5টা থেকে যেতে, তাহলে তুমি থেকে যাবে, নাহলে আমিও আনতে গেলে কিন্তু আমি হেঁটে হেঁটেই যাবো, সাইকেল দিয়ে যাবো না, একদমই ভালো লাগছে না। ওই জন্য ভাবলাম বসে থেকে কি করব, দুপুরে বাসনগুলো মেজে ওদিকে আটাটা মাখিয়ে দিয়ে এখানে বসে বসে আস্তে আস্তে লজেন্সটা করে নিলাম। এখন একটুখানি বসবো, ওই 4টে দিক করে, 4:10-15 করে রুটিটাও করে নেবো সন্ধ্যের আগে। এখন একটুখানি এখানে গুছাগুছি করে দিই, একটুখানি বসি, তারপর ঘর দোরগুলো ঝাঁট দেবো। এদিকে আমার রুটি কমপ্লিট হয়ে গেছে।
করে দিলাম, ঘর ধরে ঝাড় দিয়ে নিয়েছি, ছাদ থেকেও নিয়ে চলে এসেছি মেথি পাতা আর বড়িগুলো। সমস্ত কাজ কমপ্লিট, এখন কি একটুখানি বসবো। এই যে বাচ্চাগুলো খেলছে মাঠে, মাঠ ফাঁকা বলে। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।